নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ধনেপাতার চাটনি। এখন ধনেপাতা খুবই সস্তা, খেতেও অসাধারণ হয়, কিন্তু পরোটা কিংবা সব কিছুর সাথে খুব ভালোই লাগে। ধনেপাতার চাটনির সাথেও অনেক কিছু খাওয়া যায়, কিন্তু সেই ধনেপাতার চাটনি আমি কিভাবে বানাবো, আমি দুরকমভাবে বানাচ্ছি। যারা পেঁয়াজ রসুন খাবে এবং যারা পেঁয়াজ রসুন খাবেন না, দুরকমভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে দুরকমভাবে দেখাচ্ছি, একটা নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া, একটা পেঁয়াজ রসুন। পেঁয়াজ দেওয়াটা রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আর টমেটো। এদিকে বাদাম, নারকেল, কাঁচা লঙ্কা, আদা আর দই। আমি একটা মিক্সার জার নেব। প্রথমেই নিরামিষটা দেখাচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়াটা। কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু আদা আর 2-3 থেকে 4 চামচ নারকেল কোড়া, আর 5 টাকা দামের যে বাদামের প্যাকেটগুলো হয় আমি ওরকম 2 প্যাকেট দিয়েছি। কিছুটা ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি আমি 2-3 বার করে। আমি চাট মশলা দিলাম 1 চামচ, পরিমাণ মতো নুন, এটা কিন্তু বিট নুন দিয়েছি আমি, আর টক দই। ভালো করে আমি পেস্ট করে নেব। আমি চাটনিটা বেটে নিয়েছি, একটা বাটিতে আমি ঢেলে নেব। পরেরটা আমি দেখাচ্ছি, কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন, 2টো পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ 4 ফালি করে নিয়েছি, টমেটো 2টো ছোট টুকরো টুকরো করে নিয়েছি, ফ্রেশ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 5 টাকা দামের কালো জিরের প্যাকেট নিয়েছি, এই কালো জিরেটা দিয়েছি। পরিমাণ মতো নুন দেব, চাট মশলা দেব, দিয়ে বেটে নেব। আমি ভালো করে বেটে নিয়েছি, দেখুন এরা মিহি করে বেটে নেবেন। আপনারা যদি কালো জিরে পছন্দ না করেন, না দিতে পারেন। আমি একটা বাটিতে ঢেলে নেব। এই চাটনি কিন্তু অসাধারণ খেতে হয়েছে, সব কিছুর সাথেই খেতে পারবেন। আপনারা এই রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি অনেক অনেক ধন্যবাদ। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।